নমস্কার বন্ধুরা, আমি ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব শীতের চষি পিঠা। দেখো, এই চষি পিঠা কিন্তু আমরা শীতকালেই বেশি খেয়ে থাকি। ভীষণ সুন্দর আর সুস্বাদু হয় খেতে। এবার দেখো আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে আমুল গোল্ড দুধটা নিয়েছি। এই দুধটা দেখবে ভীষণ ঘন, আর এটাতে পিঠা পায়েস কিন্তু খুব ভালো হয়। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এখানে চালের গুঁড়ো আছে। এবার জলটা আমি আগের থেকেই ফুটিয়ে নিয়েছি। এবার অল্প নুন দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই চালের গুঁড়োটা এইভাবে সেদ্ধ করলে দেখবে পিঠাগুলো কিন্তু চষি পিঠা খুবই নরম হয়, পরের দিন পর্যন্ত নরম থাকে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতন রেখে দেব। এবার দেখো আমি এটা ভালো করে মেখে নেব। একটা ডোর মতন করে নিতে হবে। চষি পিঠার রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করো। ভীষণ সুন্দর নরম হবে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো এটা চষিগুলো কাটতে কিন্তু একটু চালের গুঁড়ো নিতে হবে, নাহলে লেগে যাবে। এবার দেখো অল্প অল্প করে নিয়ে আমি হাতের সাহায্যে এভাবে করে নিলাম। খুবই অল্প অল্প নিতে হয়। দেখো তোমরা প্রত্যেকেই জানো, তাও আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার সবগুলো এভাবে বানিয়ে নিয়ে আবার ফিরে আসছি। দেখো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, একটু শুকিয়ে নিয়েছি ঘন করে, তাহলে একদম ক্ষীর হবে পিঠাটা। এবার দেখো আমি খেজুরের গুড়, আমি এটার ঝোলা গুড় দিয়েছি। গুড় আগে দিলে দেখবে ওই চষিগুলো কিন্তু ভেঙে যাবে না, একটাও ভেঙে যাবে না, সেই জন্য গুড়টা আগে দিতে হয়। এবার চষিগুলো দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে দিয়ে আবার নেড়ে নেব, নাহলে কিন্তু আবার লেগে যাবে। এবার দেখো অনেকটা কিন্তু হয়ে এসছে। দেখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে একটা বাটিতে সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। একটা দেখো গোল্লা আমি করেছি, দেখো রসগোল্লার মতন, ভেতরে কিন্তু গুড় ঢুকিয়ে দিয়েছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।